রাধে রাধে মিত্র। জগন্নাথ দেবের প্রসাদকে কেন মহাপ্রসাদ বলা হয় জানুন। অবাক করার মতো কারণ। আষাঢ় মাসে উড়িষ্যার পুরীর রথযাত্রার বিশ্বজুড়ে নাম রয়েছে। এ সময় জগন্নাথ দেবের রথযাত্রা বের হয়। ভগবান বিষ্ণুর একাধিক অবতারের মধ্যে ভগবান জগন্নাথ দেবের এই রথযাত্রা খুবই জনপ্রিয়। এতে যোগ দেওয়ার জন্য দেশ বিদেশ থেকে লোক আসে। রথযাত্রার মতো পুরীর প্রসাদও খুবই বিখ্যাত। একে মহাপ্রসাদও বলা হয়। জগন্নাথ মন্দিরের রান্নাঘরে প্রসাদ তৈরিতে শুধু বিশুদ্ধতারই খেয়াল রাখা হয় না, এটি তৈরিতে বিশেষ ধরনের জলও ব্যবহার করা হয়। রান্নাঘরের কাছে দুটি কূপের জল থেকে জগন্নাথের ভোগ প্রস্তুত করা হয় এবং এই কূপের নাম একটি গঙ্গা এবং অপরটি যমুনা। এই ভোগ তৈরিতে শুধুমাত্র এই গঙ্গা যমুনা কূপের জল ব্যবহার করা হয়, যা প্রচুর পরিমাণে প্রস্তুত করা হয়। ৮০০ জন মিলে তৈরি করে এই মহাপ্রসাদ। জগন্নাথ মন্দিরের রান্নাঘরকে বিশ্বের সবচেয়ে বড় রান্নাঘর বলা হয়। এখানে প্রচুর পরিমাণে রাজভোগ তৈরি করা হয়। ভোগের পরিমাণ এতটাই বেশি হয় যে এটাকে তৈরি করার জন্য একেবারে রান্নাঘরের কমপক্ষে ৮০০ জন লোককে কাজ করতে হয়। এর মধ্যে প্রায় ৫০০ জন রাঁধুনি থাকেন এবং তাদের সহায়তা করার জন্য আরও ৩০০ জন কর্মী রান্নাঘরে থাকেন। জগন্নাথ মন্দিরে তৈরি মহাপ্রসাদ রান্নায় শুধুমাত্র মাটির পাত্র ব্যবহার করা হয়। এজন্য এই পাত্রগুলো এক একটির ওপরে আরেকটি রাখা হয় এবং আশ্চর্যের বিষয় হলো, উপরের রাখা পাত্রের খাবার প্রথমে রান্না হয় এবং নিচের দিকে রাখা পাত্রের খাবার সর্বশেষে রান্না হয়। মনে করা হয় জগন্নাথ মন্দিরের রান্নাঘরে মা লক্ষ্মীর তত্ত্বাবধানে পুরো খাবার বা প্রসাদ তৈরি করা হয়। এই মহাপ্রসাদের মহিমা এমন যে দূর দূরান্ত থেকে মানুষ তা পাওয়ার জন্য আসেন। এই রান্নাঘরে রান্নার জন্য কোনো বিদ্যুৎ বা যন্ত্র ব্যবহার করা হয় না। উন্মুক্ত কাঠের আগুনের উপরে অনেকগুলো তেলের ল্যাম্প বা বাতি ঝুলিয়ে রাখা হয়। রান্নার ঠাকুররা সেখানে এসে রান্না করেন। প্রতিদিন ১০,০০০ মানুষের রান্না করা হয় এখানে। কিন্তু এই মহাপ্রসাদের এমন গুণ যে কোনো দিন সেখানে প্রসাদ বাড়তিও হয় না, আবার নষ্টও হয় না। সে ১০,০০০ লোকই খান বা আবার ২,০০,০০০ হন না কেন, কোনো সময়ে এই জগন্নাথ মন্দিরের রান্নাঘরে প্রসাদ কম পড়ে না। প্রিয় ভক্তবৃন্দ, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা।